নমস্কার। কামিনী 302 থেকে আমি শম্পা মণ্ডল। রবীন্দ্র নজরুল সন্ধ্যায় এভাবে ভার্চুয়ালি মিট করতে হবে কোনোদিনও ভাবিনি। কি এক অদ্ভুত পরিস্থিতির শিকার আমরা সবাই। কোভিড-19 এবং আমফান 20 দুটো বড় বড় ধাক্কা। প্রত্যেকেরই প্রায় বেসামাল অবস্থা। বদলে যেতে বসেছে জীবনের খোলকলচে। প্রত্যেকেই আমরা নিউলি নর্মালাইজড হতে চেষ্টা করছি। তারই মাঝে আজকের এই সুন্দর সন্ধ্যায় প্রাণটা একটু আরাম পাচ্ছে। সে কারণে উদ্যোক্তাদের অসংখ্য ধন্যবাদ। শুরুতেই বলে রাখি, আমি একটু অন্য আঙ্গিক থেকে রবীন্দ্র চর্চা করব। বিষয়টা অতটা চর্চিত নয়। যিনি আমাদের সকলের মাস্টার মশাই, কেমন ছিল তার মাস্টার মশাইরা? কেমন ছিল মাস্টার মশাইদের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্ক? এটাই আমার আজকের বিষয়। ব্যক্তিগতভাবে আমার ভালো লাগা কয়েকটি অংশ আমি আপনাদের সকলের সাথে ভাগ করে দেব। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করছি রবীন্দ্রনাথের মাস্টার মশাই। 1866 থেকে 1880 রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা জীবন। 14 বছরের এই শিক্ষার্থী জীবনে তিনি 7টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ নিয়েছেন। এই পরিসংখ্যানই বলে দেয় কোনো বিদ্যালয়ের সঙ্গেই তার হৃদয়ের সখ্যতা গড়ে ওঠেনি। বিদ্যালয়ের পরিবেশ, শিক্ষকদের পাঠদান প্রক্রিয়া, শিক্ষণীয় পাঠ্যক্রম, শিক্ষকদের অমানবিক অসহিষ্ণু আচরণ রবীন্দ্রনাথকে বিদ্যালয় বিমুখ করে তুলেছিল। অর্থাৎ শুধু শিক্ষক নন, প্রচলিত শিক্ষা ব্যবস্থা সম্পর্কেও ছাত্র হিসেবে তার একটি বিরূপ মনোভাব তৈরি হয়ে গিয়েছিল। সম্ভবত এই বিরূপ অভিজ্ঞতায় রবীন্দ্রনাথকে ব্রহ্মচর্যাশ্রম থেকে শান্তিনিকেতন গড়ে তুলতে অনুপ্রেরণা জুগিয়েছিল। আবার ব্যক্তিগত জীবনে প্রচলিত শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের সম্পর্কে এই অভিজ্ঞতা ছিল বলেই নিজেদের ছেলে মেয়েদেরও কোনো স্কুল কলেজে পাঠাবার কথা ভাবেননি। তাদের ক্ষেত্রেও গৃহবিদ্যালয়ে পছন্দ মতো সুদক্ষ মরমী শিক্ষক সম্প্রদায়কে নিয়োগ করেছিলেন। সাধারণ বাঙালি সমাজের রীতি মেনে 5 বছর বয়সে বাগদেবীর অর্চনা করে আনুষ্ঠানিকভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের পড়াশোনা শুরু হয়নি। বাড়ির চণ্ডী মণ্ডপে অর্থাৎ পুজোর দালানে গৃহাশ্রিত গুরু মহাশয় মাধবচন্দ্র মুখোপাধ্যায়ের কাছে তার বর্ণ পরিচয় হয়। বয়স তখন 3 বছর 4 মাস। তারপর 3 বছর 10 মাস বয়সের ক্যালকাটা ট্রেনিং স্কুলে ভর্তি হলেন। সেখানকার অমানবিক শাসন প্রণালী রবীন্দ্রনাথ কোনোদিনই ভুলতে পারেননি। জীবন স্মৃতিতে তিনি লিখেছেন, ইহা বেশ দেখিয়াছি, শিক্ষকের প্রদত্ত বিদ্যাটুকু শিখিতে শিশুরা অনেক বিলম্ব করে, কিন্তু শিক্ষকের ভাবখানা শিখিয়া লইতে তাহাদিগকে কোনো দুঃখ পাইতে হয় না। শিক্ষাদান ব্যাপারের মধ্যে যে সমস্ত অবিচার, অধৈর্য, ক্রোধ, পক্ষপাতপরতা ছিল, অন্যান্য শিক্ষণীয় বিষয়ের চেয়ে সেটা অতি সহজেই আয়ত্ত করিয়া লইয়াছিলাম। অর্থাৎ শিক্ষক সম্প্রদায় সম্পর্কে তার প্রাথমিক অভিজ্ঞতাটি খুব একটা ভালো ছিল না। কি বিদ্যালয় শিক্ষক, কি গৃহ শিক্ষক, উভয় ক্ষেত্রেই তার এই ভাবনাকে তিনি আজীবন লালন করেছেন। তাই উত্তর পর্বে যখন জীবন স্মৃতি বা ছেলেবেলা রচনা করার জন্য পিছন ফিরে তাকিয়েছেন, তখন অধিকাংশ শিক্ষক প্রসঙ্গেই কৌতুককর নানা বিরূপ মন্তব্য করেছেন। যার আচরণে তিনি সবচেয়ে বেশি ব্যথিত হয়েছিলেন তিনি হলেন নর্মাল স্কুলের শিক্ষক হরনাথ পণ্ডিত। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, শিক্ষকদের মধ্যে একজনের কথা আমার মনে আছে, তিনি এমন কুৎসিত ভাষা ব্যবহার করিতেন যে তাহার প্রতি অশ্রদ্ধাবশত তাহার কোনো প্রশ্নেরই উত্তর করিতাম না। সংবৎসর তাহার ক্লাসে আমি সকল ছাত্রের শেষে নীরবে বসিয়া থাকিতাম। অস্ত্রহীন হইয়াও শত্রুকে কি করিলে যুদ্ধে হারানো যাইতে পারে সেটা আমার গভীর চিন্তার বিষয় ছিল। ওই ক্লাসের পড়াশোনার গুঞ্জন ধ্বনির মধ্যে বসিয়া ওই কথাটা মনে মনে আলোচনা করিতাম, তাহা আজও আমার মনে আছে।
মাস্টারমশাই স্থূল হাতে প্রবল চপেটাঘাতও শিশু রবীন্দ্রনাথের মনে শিক্ষক বিদ্বেষ জাগিয়ে তুলেছিল। এই চপেটাঘাতের কথা যে রবীন্দ্রনাথ ঠাকুর ভুলতে পারেননি তা বোঝা যায় গিন্নি বা ছুটি গল্পটি পড়লে। গিন্নি গল্পের শুরুতে রবীন্দ্রনাথ লিখেছেন, প্রাণীদের মধ্যে দেখা যায় যাহাদের হুল আছে তাহাদের দাঁত নাই। আমাদের পণ্ডিত মহাশয়ের দুই একত্রে ছিল। এদিকে কিল চর চাপড় চারাগাছের বাগানের উপর শিলাবৃষ্টির মতো অজস্র বর্ষিত হইত, ওদিকে তীব্র বাক্য জ্বালায় প্রাণ বাহির হইয়া যাইত। পণ্ডিত মহাশয় যখন শশীশেখরকে ভেটকি নাম দিলেন তখন সে নিরতিশয় কাতর হইয়া পড়িল। বিশেষত উক্ত নামকরণে তাহার চেহারার প্রতি বিশেষ লক্ষ্য করা হইতেছে জানিয়া তাহার মর্মযন্ত্রণা আরো দ্বিগুণ বাড়িয়া উঠিল। অথচ একান্ত শান্তভাবে সমস্ত সহ্য করিয়া চুপ করিয়া বসিয়া থাকিতে হইল। এই বেত্রধারী শিক্ষকরা শিশু রবীন্দ্রনাথের মনে কিরকম প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল তার আভাস রয়েছে জীবন স্মৃতিতে। ছাত্রসুলভ হীনমন্যতা কাটিয়ে উঠে শিশু রবীন্দ্রনাথও তখন অত্যাচারী শিক্ষকের ভূমিকা নিতে চাইছেন। নিজেদের বারান্দার এক কোণে নিজেই একটি ক্লাস খুলে বসলেন। ছাত্র হলো বারান্দার রেলিং। রবীন্দ্রনাথ লিখেছেন, রেলিংগুলো ছিল আমার ছাত্র। একটা কাঠি হাতে করিয়া চৌকি লইয়া তাহাদের সামনে বসিয়া মাস্টারি করিতাম। রেলিংগুলার মধ্যে কে ভালো ছেলে এবং কে মন্দ ছেলে তাহা একেবারে স্থির করা ছিল। এমনকি ভালো মানুষ রেলিং ও দুষ্ট রেলিং, বুদ্ধিমান রেলিং ও বোকা রেলিং এর মুখশ্রীর প্রভেদ আমি যেন সুস্পষ্ট দেখিতে পাইতাম। দুষ্ট রেলিংগুলার ওপর ক্রমাগত আমার লাঠি পড়িয়া পড়িয়া তাহাদের এমনই দুর্দশা ঘটিয়াছিল যে প্রাণ থাকিলে তাহারা প্রাণ বিসর্জন করিয়া শান্তি লাভ করিতে পারিত। লাঠির চোটে যতই আমাদের বিকৃতি ঘটিত ততই তাহাদের উপর রাগ কেবলই বাড়িয়া উঠিত। অধিকাংশ ক্ষেত্রে দেখা যাবে শিক্ষকদের পাঠদান প্রক্রিয়া, অসহিষ্ণুতা, যান্ত্রিক ব্যবহার কবির সঙ্গে প্রথাগত শিক্ষার ব্যবধান ক্রমে বাড়িয়ে চলেছে। আর এই সূত্রে কবিও ক্রমে ঘর থেকে বাহিরে এসে দাঁড়াচ্ছেন। গৃহাঙ্গন থেকে মুক্ত বিশ্ব প্রকৃতির পাঠশালায় নিজের পাঠ নিজেই সেরে নিচ্ছেন আপন খেয়ালে। প্রচলিত পাঠ প্রক্রিয়ার সঙ্গে এই বন্ধন ছিন্ন করার ঘটনায় প্রত্যক্ষ ভূমিকা নিয়েছিলেন বলেই রবীন্দ্র জীবনে এইসব শিক্ষকদের একটি স্বতন্ত্র ভূমিকা রয়ে গেছে। এরাই উত্তর পর্বে আদর্শ শিক্ষক রবীন্দ্রনাথকে আমাদের উপহার দিয়েছেন। রবীন্দ্র জীবনে এইসব অসম্পূর্ণ শিক্ষকদের এটাই সবচেয়ে বড় অবদান। রবীন্দ্রনাথ ঠাকুরের অভিজ্ঞতায় গুরুমশাই মানেই যে অত্যাচারী এমন নয়। ভালো শিক্ষকের সান্নিধ্যেও তিনি এসেছিলেন। মেডিকেল কলেজের ছাত্র অঘোরবাবু সন্ধ্যার সময় ইংরেজি পড়াতে আসতেন। তার এই সান্ধ্য পাঠের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বলেছেন, অঘোরবাবু নিতান্তই যে কঠোর মাস্টার মশাই জাতের মানুষ ছিলেন তাহা নহে। তিনি ভুজ বলে আমাদের শাসন করিতেন না। মুখেও যেটুকু তর্জন করিতেন তাহার মধ্যে গর্জনের ভাগ বিশেষ কিছু ছিল না বলিলেই হয়। কিন্তু তিনি যত ভালো মানুষ হন তাহার পড়াইবার সময় ছিল সন্ধ্যাবেলা এবং পড়াইবার বিষয় ছিল ইংরাজি। সমস্ত দিনের পর সন্ধ্যাবেলায় টিমটিমে বাতি জ্বালাইয়া বাঙালি ছেলেকে ইংরেজি পড়াইবার ভার যদি স্বয়ং বিষ্ণুদূতের উপরেও দেওয়া যায় তবু তাকে যমদূত বলিয়া মনে হইবেই, তাহাতে সন্দেহ নাই। এই মেডিকেল কলেজের ছাত্র মহাশয়ের স্বাস্থ্য এমন অত্যন্ত অন্যায়রূপে ভালো ছিল যে তাহার 3 ছাত্রের একান্ত মনের কামনা সত্ত্বেও একদিনও তাহাকে কামাই করিতে হয় নাই। কেবল একবার যখন মেডিকেল কলেজের ফিরিঙ্গি ছাত্রদের সঙ্গে বাঙালি ছাত্রদের লড়াই হইয়াছিল সেই সময় শত্রুদল চৌকি ছুড়িয়া তাহার মাথা ভাঙিয়াছিল। বিদ্যালয় শিক্ষকদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বাপেক্ষা প্রিয়তম মানুষটি হলেন সেন্ট জেভিয়ার্স স্কুলের রেভারেন্ড আলফোনাস দ্য পেরেরান্টা। তিনি বিশ্বাস করতেন শুধু পাণ্ডিত্য নয়, পাণ্ডিত্যের সঙ্গে ধৈর্য, সহিষ্ণুতা আর ভালোবাসায় একজন মানুষকে প্রকৃত শিক্ষক করে তোলে। পেরেরান্টার সান্নিধ্যে এসে সে বৃহৎ মনের মানুষকেই রবীন্দ্রনাথ দেখেছিলেন।
তাই তাকে শ্রদ্ধা জানিয়ে বলেছেন, অন্য ছাত্রদের কথা বলতে পারি না, কিন্তু আমি তাহার ভিতরকার একটি বৃহৎ মনকে দেখিতে পাইতাম। আজও তাহা স্মরণ করিলে আমি যেন নিভৃত নিস্তব্ধ দেব মন্দিরের মধ্যে প্রবেশ করিবার অধিকার পাই। লন্ডন ইউনিভার্সিটিতে শিক্ষক হিসেবে পেয়েছিলেন হেনরি মলিকে। মলি ক্লাসে ইংরেজি পড়াতেন। মলির মানবিক ঔদার্যের সঙ্গে পাণ্ডিত্য, পাঠদান প্রক্রিয়াও রবীন্দ্রনাথকে মুগ্ধ করেছিল। ছেলেবেলায় তিনি লিখেছেন, আমি তখন লন্ডন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। ইংরাজি সাহিত্য পড়াচ্ছেন হেনরি মলি। তার মতো শিক্ষক পাওয়া আমার জীবনে বড় একটা সৌভাগ্য। সাহিত্য তার মনে, তার গলার স্বরে প্রাণ পেয়ে উঠত। আমাদের সেই মরমে পৌঁছাতো যেখানে প্রাণ চায় আপন খোরাক। তার পড়াবার পদ্ধতি ছিল নতুন ধরনের। তিনি কখনো শব্দের অর্থ করে পড়াতেন না। পাঠ্য বিষয় তিনি ক্লাসে এমনভাবে আবৃত্তি করে যেতেন যাতে করে তার বিষয়বস্তু বুঝতে আমাদের কষ্ট হতো না। গৃহশিক্ষক ও বিদ্যালয় শিক্ষকদের পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্র গঠনে, শিক্ষা সংক্রান্ত নানা ভাবনার সার্থক প্রকাশে, সর্বোপরি রবীন্দ্র জীবনে শিক্ষক পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ভূমিকাটি ছিল অনস্বীকার্য। বিদ্যালয় বিমুখ বালক রবীন্দ্রনাথকে নিজস্ব পদ্ধতিতে ইংরেজি, সংস্কৃত, ইতিহাস ও জ্যোতির্বিদ্যা পড়িয়ে পড়াশোনার প্রতি আগ্রহী করে তুলতে চেয়েছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। পিতৃ সান্নিধ্যে দায়িত্ব জ্ঞান বৃদ্ধি ও নানা ব্যবহারিক শিক্ষার সূচনাও হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের। তিনি লিখেছেন, সত্যের পথে চিরদিন তিনি আপন গম্যস্থান নির্ণয় করিবার স্বাধীনতা দিয়াছেন। ভুল করিব বলিয়া তিনি ভয় পান নাই, কষ্ট পাইব বলিয়া তিনি উদ্বিগ্ন হন নাই। তিনি আমাদের সম্মুখে জীবনের আদর্শ ধরিয়াছিলেন, কিন্তু শাসনের দণ্ড উদ্যত করেন নাই। সার্থক হয়েছে মহর্ষি নির্দেশিত পথ, আর সেই পথের পথিক রবীন্দ্রনাথের বিশ্ব পরিক্রমা। এখানেই থামলাম, তার কারণ রবীন্দ্রনাথের নাম মানেই বিশাল ব্যাপ্তি। তার সঙ্গীত শিক্ষা, তার কাব্যচর্চা, এই দিকটা কিন্তু আমি আন্দাজ রাখলাম। যেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম তার সোর্স কিন্তু এই বইটা। সম্পাদক ডক্টর সুব্রত রায়চৌধুরী আমার অত্যন্ত শ্রদ্ধেয় সিনিয়র কলিগ। বইটি তথ্যসূত্র, এটা একটা গবেষণামূলক প্রবন্ধ পত্রিকা এবং রবীন্দ্রনাথের মাস্টার মশাই তাদেরই গবেষণার ফসল। আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন সংগ্রহ করতে পারেন বা আমার কাছ থেকে নিয়েও পড়তে পারেন। পড়লে দেখবেন আমি 5%ও বোধহয় শেয়ার করতে পারিনি। ছোটরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো, আই বি ভেরি হ্যাপি, কারণ তোমরা কিন্তু একদম বাংলা পড়তে চাও না। এনিওয়ে, কোভিড-19 কিন্তু জেট গতিতে এগোচ্ছে। তাই যাবার আগে সবার উদ্দেশ্যে বলি, স্টে সেফ, বি পজিটিভ। আমি শান্তা রাজগুরু। প্রথমেই সেই দুই মহাপুরুষ যাদের আলোয় আমরা পথ চলছি তাদেরকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। তারপরে সব শ্রোতা বন্ধুদের আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানালাম। এই দুঃসময় সকলে খুব সাবধানে থাকবেন, ভালো থাকবেন আর নির্ভয় থাকবেন। আজ আমার নিবেদন আমারই রচনা দুঃসময় রবির আলো। অমলকে মনে আছে? সেই যে রবি ঠাকুরের ডাকঘরের অমল পিতৃমাতৃহীন বালকটি পিসিমা পিসিমশাইয়ের আশ্রয়ে ছিল। তার কঠিন অসুখ করেছিল। কবিরাজ মশাই তাকে বাড়ির বাইরে যেতে বারণ করেছিলেন। অমলের প্রশ্ন, পিসিমশাই আমি কি ওই সামনের উঠোনটাতেও যেতে পারবো না, যেখানে পিসিমা জাতা দিয়ে ডাল ভাঙে? না অমল, কবিরাজ মশাই বলেছেন শরতের রৌদ্র ও বায়ু দুই তোমার পক্ষে বিষবৎ।
তোমার অসুখ বাড়বে। তাহলে আমি এই জানলাটির কাছে বসে থাকি। তাই অমল একটি ছোট্ট জানালার সামনে বসে পথের দৃশ্য দেখে। দূরের পাহাড় তাকে হাত ছানি দিয়ে ডাকে। তার ভারী ইচ্ছে সেই পাহাড় পেরিয়ে সে অনেক দূরে চলে যায়। আমাদের পৃথিবীরও আজ বড় দুঃসময়। মানুষেরই কর্মকাণ্ডে, এই যন্ত্র সভ্যতার দাপটে আজ পৃথিবীর বাতাস বিষাক্ত, পৃথিবীর প্রকৃতি শুষ্ক, রিক্ত। আর সব পশু পাখিরা, কিছু কিছু পশু পাখি তারা যেন অবলুপ্তির পথে। কখনো খরা, কখনো প্রবল ঝড় পৃথিবীকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। তার উপরে হানা দিয়েছে এক মারণ রোগ, যে রোগের সংক্রমণে পৃথিবীর দেশে দেশে মানুষ আক্রান্ত হচ্ছে আর মৃত্যু মুখে পতিত হচ্ছে। পৃথিবীর সব দেশের বড় কর্তারা হুকুম জারি করেছে, ঘরের বাইরে বেরোনো চলবে না। ঠিক অমলের পিসেমশাইয়ের মতো সব মানুষ তাই আজ গৃহবন্দী। ঘরে থেকে তারা সব খবর পাচ্ছে চারিদিকে এই রোগ, ভোগ, শোক, মৃত্যু হাহাকারে। তাদের ভবিষ্যতের ছবি তাদের চোখের সামনে অস্পষ্ট, ঝাপসা, কোথাও আলো দেখা যায় না। মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মন, এখনই অন্ধ, বন্ধ করোনা পাখা। তবুও তো পথ চলতে হবে এই অন্ধকারের মধ্যে। এখনো সম্মুখে রয়েছে সুচির সর্বরী, ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে। বিশ্বজগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী, স্তব্ধ আসনে প্রহর গণিছে বিরলে। সবে দেখা দিল অকুল তিমির সন্তরে, দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মন, এখনই অন্ধ, বন্ধ করোনা পাখা। এই দুঃসময়ে পথ চলতে হবে, মনের জোরেই পথ চলতে হবে। সংশয় পারাবার অন্তরে হবে পার। মানুষ এই সময় মনে সেই শক্তি জাগিয়ে তুলুক। সেই শক্তি নিয়ে সে এই আতঙ্কের মধ্যেও তার মনে সে নির্ভয়ে পথ চলার চেষ্টা করে চলুক। দেখা যাক বন্দি জীবনে অমল কি করছিল। সে তো তার জানলাটির ধারে বসে সামনের পথ দিয়ে যত লোক আনাগোনা করছিল তাদেরকে ডেকে ডেকে বিশ্ব সংসারের সব খবর জেনে নিচ্ছিল। এক পথিক যখন যাচ্ছিল কাজ খুঁজতে, তার কাঁধের উপর একটি লাঠি আর লাঠির আগায় পুঁটুলি। সে চলে যায় ঝর্ণা পেরিয়ে পাহাড়ের দিকে। তখন অমলেরও ইচ্ছে হয় তারই মতো সেও যাবে কাজ খুঁজতে। আর চিরাচরিত নিয়মে সেই দইয়ালা যখন ডাকে, তখন তার মনে হয় যেন আকাশের সুদূর থেকে কোনো পাখির ডাক। তার মন উদাস হয়ে আসে সেই দইওয়ালার হাঁক ডাকে, দই দই, ভালো দই। দইওয়ালা, দইওয়ালা, ও দইওয়ালা। সে দইওয়ালাকে ডেকে নানা গল্প জিজ্ঞাসা করে। কোথায় দইওয়ালার বাড়ি? দইওয়ালা বলে সেই যে পাঁচমুড়ো পাহাড় আর সামনে নদী, তারই ধারে তাদের গয়লা পাড়া। অমল বলে, আমি যেন দেখতে পাই তোমাদের সেই পাঁচমুড়ো পাহাড়। দইওয়ালা বলে, তুমি কি গিয়েছিলে সেখানে? না, আমি যাইনি, তবে যেন দেখতে পাই সেই পাঁচমুড়ো পাহাড়, সামনে নদী, রাঙা মাটির পথ চলে গেছে,
আর বড় বড় গাছের তলায় অনেক গরু চড়ে বেড়ায়। আর সেই রাঙামাটির পথ দিয়ে লাল শাড়ি পরে মেয়েরা মাথায় কলসি করে জল নিয়ে আসে। দইওয়ালার ভারী খুশি হয়। তারপর অমল বলে, তারও ভারী ইচ্ছে সে দইওয়ালার মতো দই এই সুর করে পথে পথে দই বিক্রি করে বেড়াবে। দইওয়ালা বলে, কেন, তুমি পুঁথি পড়ে পণ্ডিত হবে? না না, আমি পণ্ডিত হতে বলো না, আমি কখনো পুঁথি পড়ে পণ্ডিত হব না। আমি শুধু ঘুরে বেড়াবো, দেখে বেড়াবো, তোমার মতো তোমার সাথে চলে যাব দই বিক্রি করতে। দইওয়ালার খুব অবাক লাগে, এই সুরও কি শেখার সুর? তার মনে হয় দই বেচতেও যে এত আনন্দ, সে তো আগে জানতো না। সেই পথের সামনে দিয়ে আবার আসেন ঠাকুরদা, যে অমলের ফকির। তিনি তাকে কত গল্প শোনান, সেই প্রঞ্চদেশের গল্প, যেখানে শুধু পাখি, সবুজ রঙের পাখিরা ডানা মেলে উড়ে বেড়ায়, আর নীল পাহাড় আর সূর্যাস্তের সেই রঙের ছটায় সে অপরূপ বর্ণ সমাবেশ। অমলের মনও সেই কল্পনার ডানায় ভর করে চলে যায় সেই প্রঞ্চদেশে। আর আসে প্রহরী, যে প্রহরে প্রহরে ঘণ্টা বাজিয়ে সবাইকে সময় জানান দেয়। অমল বলে, তোমার ঘণ্টা কি বলে? ঘণ্টা বলে, সময় বসে থাকে না, সময় চলে যায়। কোথায় চলে যায় সময়? সময় চলে যায় সেই দূর দেশে, কেউ তার খবর রাখে না। আমি যাব সেই দেশে, সেই দেশের খবর নিয়ে আসবো। ও কথা বলতে নেই, সময় হলে সবাইকে সেই দেশে যেতে হবে। সেই দেশে গেলে তো আর কেউ ফেরে না। অমলের জানলার সামনেই রাজার ডাকঘর, সেখানে কত লোকের আনাগোনা। রাজার ডাকঘর করা, সেখান থেকে তাদের বুকের ওপর সোনার তকমা বসানো সেই পোশাক পরে তারা বিভিন্ন দেশে দেশে ঘরে ঘরে চিঠি বিলি করে ফেরে। প্রহরীর কাছে সেই খবর শুনে অমলের ভারী ইচ্ছে হয় তার নামেও চিঠি আসবে, রাজা তাকে চিঠি লিখবেন। প্রহরী বলে, রাজা তাকে ছোট্ট চিঠি লিখবেন, কারণ সে তো ছোট। অমল জানে না সেই চিঠিতে কি লেখা থাকে, কিন্তু চিঠি পেলেই তার আনন্দ। সে অপেক্ষা করে থাকে কবে রাজার চিঠি আসবে তার জন্য। কিন্তু রাজা কি করে চিনবেন তাকে? প্রহরী বলে, রাজা সব জানে। এক সময় মল ঝমঝম করতে করতে সুধা আসে। সুধা মালিনীর মেয়ে, সে ফুল তুলতে যায় সাজি করে। অমল বলে, তুমি কোথায় চলেছ? সুধা বলে, আমি যাচ্ছি ফুল তুলতে, ফুল তুলে আমায় অনেক মালা গাঁথতে হবে, আমার তো সময় নেই। অমল বলে, একটু দাঁড়াও না, আমার সাথে একটু গল্প করে যাও। সুধা বলে, আমি যখন ফেরার পথে আসবো তখন তোমার সাথে গল্প করে যাব। অমল বলে, আমার জন্য ফুল আনবে? আমার কথা তোমার মনে থাকবে? আমার নাম অমল, তোমার মনে থাকবে? সুধা যেতে যেতে বলে যায়, হ্যাঁ থাকবে, মনে থাকবে। এইভাবে অমলের দিন কেটে যায়, পথের দৃশ্য দেখেই তার দিন কেটে যায়। তার তো জানলার পাশ থেকে সরে যাওয়ার জো নেই, সে তো পথে বেরোতে পারবে না, তাই দৃশ্য দেখে আর কল্পনার রাজ্যে বিচরণ করে। সুদূর বিপুল সুদূর তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরি, ঘরেতে আমার রুদ্ধ দুয়ার, সে কথা যে যাই বাঁশরি। পৃথিবীর মানুষও এখন বন্দি জীবন ভোগ করছে। তাদের সেই বাইরের জগতে এত ছোটাছুটি সব এখন বন্ধ। এখন অন্তর্জগতের আলোয় তারা আলোকিত, আত্মদীপ জেলে তারা পথ চলছে। তাদের মন এখন অন্তর্মুখী, তাই অন্তর্জগৎ থেকে অনেক সৃষ্টিশীলতা বিকশিত হচ্ছে। আর মানুষের মন
অনেক সংবেদনশীল হয়ে উঠেছে। তারা স্থির হয়ে দুদণ্ড ভাবতে পারছে। এতদিন বহির্জগতের এত গতিময়তার জন্য তাদের তো স্থির হয়ে বসার কোনো জো ছিল না। আর যে কাজগুলো কর্মক্ষেত্রে প্রতিদিনের এই যাওয়া আসা এত একঘেয়ে লাগতো, আজ যেন দইওয়ালার মতো সেগুলো বেশ মধুর মনে হচ্ছে। আর মানুষ, এই যে চারদিকে মানুষের এত রোগ শোক, এত মৃত্যু, এত হাহাকার, এই দেখে তাদের মন ভারাক্রান্ত হচ্ছে। কল্যাণ বুদ্ধি সম্পন্ন, শুভবোধ সম্পন্ন মানুষ সেই আর্তের সেবায় নিজেদের নিয়োজিত করছে। সব বিজ্ঞানী আর চিকিৎসকরা তারা চেষ্টা করছেন প্রাণপণ সেই মারণ রোগের মহৌষধ আবিষ্কারের জন্য, যাতে মানুষকে এই রোগের প্রকোপ থেকে মুক্তি দেওয়া যেতে পারে। এইভাবে তারা কল্যাণ কাজে নিজেদের জীবন উৎসর্গ করে দিচ্ছে। তাদের মন্ত্র আজি করিব সকলে দান, জয় জয় মঙ্গলময়। মোরা মঙ্গল কাজে প্রাণ, আজি করিব সকলে দান। জয় জয় মঙ্গলময়। মোরা লক্ষিব পুণ্য সহিব পুণ্যে, গাহিব পুণ্য গান। জয় জয় মঙ্গলময়। যদি দুঃখে রহিতে হয়, তবু অশুভ চিন্তা নয়। যদি দৈন বহিতে হয়, তবু অশুভ কর্ম নয়। যদি দণ্ড সহিতে হয়, তবু অশুভ বাক্য নয়। জয় জয় মঙ্গলময়। জয় জয় মঙ্গলময়। কিন্তু অমল ধীরে ধীরে আরো অসুস্থ হয়ে পড়ছিল। আর জানলার ধারটিতেও তার বসা হলো না। পিসেমশাই তাকে বিছানায় শুইয়ে দিলে, আর কবিরাজ মশাই এসে সব জানালা দরজা ইঁটে বন্ধ করে দিলেন। অমল তখন যেন দেখতে পাচ্ছে তার জন্য রাজার চিঠি আসছে। সে ফকিরকে জিজ্ঞেস করছে, রাজার চিঠি আসবে? আমি যেন দেখতে পাচ্ছি রাজার ডাকঘর করা অনেক দূর পাহাড় থেকে সেই চিঠি নিয়ে আর হাতে লণ্ঠন নিয়ে ক্রমশই নেমে আসছে, নেমে আসছে, সে আসছে। আর আমার মনের ভিতরটা কিরকম যেন খুশি খুশি করে উঠছে। সেই রাজার চিঠি অবশেষে এলো। সেই চিঠি, সেই রাজা কোন রাজা? তিনি রাজার রাজা, পরম রাজা, সেই পরম ঈশ্বর। সেই চিঠিতে কি লেখা ছিল? সেই চিঠিতে অমলের চিরমুক্তির সংবাদ লেখা ছিল। অমল এই জরাজীর্ণ রোগ জীর্ণ শরীরের বন্ধন তুচ্ছ করে তার সেই অমল আত্মা চলে গেল সেই পরম রাজার ডাকে। রাজার কবিরাজ এসে সব দরজা জানলা খুলে দিলেন। প্রদীপ নিভে গেল, তারার আলোয় আলোকিত হলো ঘর। অমল তখন তার সেই ধ্রুব তারাটি চিনে নিল। এখন সে পারবে পাহাড়, জঙ্গল, নদী, ঝর্ণা সব ডিঙিয়ে এগিয়ে যেতে। আর তো তার ভয় নেই, আর তাকে কেউ বেঁধে রাখবে না। এমন সময় সুধা এলো। অমল, অমল, আমি তোমার জন্য ফুল এনেছি। ওর কি হয়েছে? ও ঘুমিয়ে পড়েছে। ও কখন জাগবে? আমি ওকে ফুল দেব? হ্যাঁ, তুমি ওর ফুল দিয়ে যাও। সুধা অমলের হাতে সেই ফুলগুলি দিয়ে যায় আর বলে, ও যখন জাগবে তখন ওকে বলে দিও সুধা তাকে ভোলেনি। অমলকে কেউ ভোলে না, অমলকে ভোলা যায় না। যুগে যুগে মানুষের মনে অমল বাস করে।
অমলের সেই শুভ্র সুন্দর উজ্জ্বল কল্পনা প্রবল চৌদ্দটি মানুষের মনের মধ্যেই থাকে। সে যে আজ সে পরম রাজার ডাক করা, সে আজকে খুশির চিঠি, রঙিন চিঠি মানুষের মনে মনে বিলিয়ে বেড়াচ্ছে। তাই তো আমরা কোথাও না গিয়েও আমরা কল্পনার চোখে দেখতে পাই সেই পাঁচমুড়ো পাহাড়, সেই সামনে নদী, সেই রাঙা মাটির পথ। পৃথিবীরও উত্তরণ ঘটবে। মানুষের শুভবোধ, কল্যাণবোধ, মানুষের এত শুভ প্রচেষ্টা, তাতে তার মুক্তির উপায় নিশ্চয়ই বের হবে। একদিন সেই মারণ রোগের মহৌষধ আবিষ্কৃত হবে, মানুষ এই রোগের হাত থেকে মুক্তি পাবে। আবার তারা পথে ঘাটে নামবে, আবার তারা দেশে দেশে ঘুরে বেড়াতে পারবে। পাহাড়, জঙ্গল, সমুদ্র সর্বত্র তাদের সৃষ্টিশীলতা বিকশিত হবে, প্রকৃতিও আবার রঙিন হবে। মানুষ তো শিখেছে প্রকৃতিকে ভালোবাসতে, তার পশু পাখি সবাইকে ভালোবাসতে। তাই সুধার মতো প্রকৃতি তাকে ফুলে ফলে ভরিয়ে দেবে। আর এই যে অনেক সুখ দুঃখ, এত মৃত্যু, এত রোগ, এত শোক, সব কিছুর ঊর্ধ্বে তো সেই পরম আনন্দময়, চির আনন্দময় সেই ঈশ্বরেরই প্রকাশ। তার বিশ্ববীণায় তো ঝঙ্কৃত হয় সব সময় সেই আনন্দেরই রাগিনী। তাই আজ আমাদের মন্ত্র হবে আনন্দ মাঝে মন, আজি করিব বিসর্জন। জয় জয় আনন্দময়। মোরা আনন্দ মাঝে মন, আজি করিব বিসর্জন। জয় জয় আনন্দময়। সকল দৃশ্যে সকল বিশ্বে আনন্দ নিকেতন। জয় জয় আনন্দময়। আনন্দ চিত্ত মাঝে, আনন্দ সর্বকাজে, আনন্দ সর্বকালে। দুঃখে বিপদ জালে, আনন্দ সর্বলোকে। মৃত্যু বিরহে শোকে, জয় জয় আনন্দময়। জয় জয় আনন্দময়। জয় জয় আনন্দময়। এখন গান গিয়ে শোনাচ্ছে ছোট্ট শিল্পী শ্রেয়াংশ দেব। আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজ সত্য সুন্দর আনন্দ লোকে
নমস্কার করো। ফুলে ফুলে ডলে ডলে বগে কি বাই নিটো বাই ফুলে ফুলে ডলে ডলে বগে নিটো বাই তোটি কি মাই জোরে তোটি কি তরঙ্গ দোলে হিল্লোলে মাঝে তব লেখা পাই চিরদিন কেন পাই না মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না মাঝে মাঝে তব কেন মেঘ গাছে হৃদয় আকাশে বাতাসে কেন আকাশে হৃদয় বলো নমস্কার। নমস্কার হ্যাঁ কবি রবীন্দ্রনাথ বলো পাঁচসালে হাই চলে মতিলাল বলে বলে পাতে গুনে তো কেন মন্দির বাহ, বাহ। এটা ফন্দি তারপর পাতে শেষকালে শেষকালে একদিন গেল তো টাঙ্গাল পাতাগুলো চেয়েছিল বাসালো মা গঙ্গার হ্যাঁ, ছমাস সমস্ত গেল বেশে বেসে গেল শুনি পাট বল পাতে বোমাতে এটা ফন্দি কবিগুরু রবীন্দ্রনাথের কালো রাতি গেল গুছে আলো তারা দিল মুছে বুক থেকে হুম ভাঙা হাসে উষা চোখ রাঙা নাহি জানি কোথা থেকে ডাক দিল চাঁদে রেখে ভয় ভয় পথ খুঁজি চারটায় যায় বুঝি তারাগুলি নিয়ে পাখি জেগে ছিল সারা রাতি নেমে এলো পথ ভুলে বেল ফুলে জুই ফুলে বায়ু দিকে দিকে বয় ডেকে ডেকে সকলের বনে বনে পাখি জাগে মেঘে মেঘে রং লাগে জলে জলে ঢেউ ওঠে ডাল ডালে ফুল ফোটে নমস্কার আগুনের পরশ মনে ছোঁয়া প্রাণে, এ জীবন পূর্ণ
respected viewers, at the very outset, I am thankful to the Cultural Committee for conducting such a virtual program during the crisis of pandemic. Before reciting the poem, I would like to share the background of the poem Where the Mind is Without Fear, written by Rabindranath Tagore. When the poem was written, India was under the subjugation of the British rule. Rabindranath Tagore was pained at the plight of his countrymen. The foreign rulers had deprived the people of our country of their dignity and had created a sense of fear. The poet, being a patriot, prayed to God to awaken his countrymen from the slumber of ignorance into the heaven of freedom and ever-widening thought. Where the mind is without fear. Where the mind is without fear and the head is held high, where knowledge is free, where the world has not been broken up in fragments by narrow domestic walls, where words come out from the depth of truth, where the tireless striving stretches its arms towards perfection, where the clear stream of reasons has not lost its way into the dreary desert sand of dead habit, where the mind is led forward by thee into ever-widening thoughts and actions, into that heaven of freedom, my Father, let my country awake. Thank you. জাগরণে জাগি রমণী আখিরতে নীল হরি কে নীল হরি মরি মরি জাগরণে জাগি রমণী আখিরতে নীল হরি কে নীল হরি মরি মরি জাগরণে জাগি রমণী। জারো লাগিয়ে ফিরে একা একা আখি পিপাসিত নারী দেখা জারো লাগিয়ে ফিরে একা একা আখি পিপাসিত নারী দেখা তারি বাসি তারি বাসি তারি বাসি বাজে দিয়া মরি মরি জাগরণে জাগি রমণী। বাণী নাহি তবু কানে কানে কি যে শুনি তাকে বাজানে বাণী নাহি তবু কানে কানে কি যে শুনি তাকে বাজানে এই আমার বেদনাতে বাড়ি চলো আখি পাতে
মাধুরীলতা আজি মিলন সখী মাধুরীলতার আজি মিলন সখী শ্যাম সহকারে তরুর সাথে আকাশে পূর্ণিমা চাঁদের জলসায় রোগতাই আজি চৈতালি রাতে মাধবীলতার আজি মিলন সখী ফুলে ফুলে তার ফুল্ল তনুলতা গাহিয়া ওঠে পাখি বগ কথা স্বর্ণলতার শত মণিহার স্বর্ণলতার শত মণিহার দুলিছে গলায় রাতুল শোভাতে মাধবীলতার আজি মিলন সখী শ্যাম সহকারে তরুর সাথে আকাশে পূর্ণিমা চাঁদের জলসায় রোগতাই আজি চৈতালি রাতে মাধবীলতার আজি মিলন সখী তারি আমন্ত্রণ লিপি থরে থরে শ্যামল পল্লবে কুসুম আকরে তরুলতা দুলে পুলকে নাচি নাচি মিলন মন্ত্র গাহিছে মৌমাছি আলপনা আকে আলো ছায়াতে আলপনা আকে আলো ছায়াতে রোগতাই আজি চৈতালি রাতে মাধবীলতার আজি মিলন সখী মাধবীলতার আজি মিলন সখী। হে বসন্ত হে সুন্দর ধরণীর ধ্যান ভরা ধন বৎসরের শেষে শুধু একবার মূর্তি ধরো ভুবনমোহন নববর বেশে তারি লাগি তপস্বিনী কি তপস্যা করে অনুক্ষণ আপনারে তপ্ত করে ধৌত করে ছাড়ে আভরণ ত্যাগের সর্বস্ব দিয়ে ফল অর্ঘ্য করে আহরণ তোমার উদ্দেশ্যে সূর্য প্রদক্ষিণ করি ফিরিসি পূজা নৃত্য তালে ভক্ত উপাসিকা নম্র ভালে আঁকে তার প্রতিদিন উদয়স্ত কালে রক্তরশ্মিটিকা সমুদ্র তরঙ্গের সদা মন্ত্র স্বরে মন্ত্র পাঠ করে উচ্চারে নামের শ্লোক অরণ্যের উচ্ছ্বাসে মর্মরে বিচ্ছেদের মরুশূন্যে স্বপ্নচ্ছবি দিকে দিগন্তরে রচে মরীচিকা লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণেষু হে একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণেষু হে আনন্দ বসন্ত সমাগমে একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণেষু
যে